আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ফুলকপি কিন্তু বাজারে এখন সবচেয়ে কম দামি একটা সবজি। তো এই সবজিটা দিয়ে এত মজার একটা স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করব যে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে। আর এটা খেতে এত বেশি মজা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে দ্বিতীয়বার বানানোর জন্য আপনি বাধ্য হবেন। আমি নিজেও পার্সোনালি ফুলকপিটা খুব একটা পছন্দ করি না, তবে এইটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছে। চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। তো ফুলকপির মধ্যে যে পাতাগুলো ছিল সবগুলোকে আমি ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি। তো ফুলকপিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি, সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এই ফুলকপিটাকে এই হলুদ আর লবণ মিশানো পানিতে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপি কিন্তু অনেক সহজেই সিদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে নিচের পাটটা যেহেতু কালার ওঠেনি তাই আমি এটাকে উল্টিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ফেলছি। তো এখন এটা যখন একটু হালকা কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি ছুরি দিয়ে দেখতেই পাচ্ছেন কেটে কেটে এটাকে এরকম ভাবে মিক্স করে নিচ্ছি। এটা এখন কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনি এটাকে যেভাবে ধরবেন ওইভাবে কিন্তু এটা গলে যাচ্ছে। তো ফুলকপিটাকে আলাদা করে মাঝখানে যে শক্ত অংশটা ছিল ওইটাকে আমি ফেলে দিচ্ছি। আর এখন একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে এরকম কিমা টাইপ করে নিতে হবে। যেহেতু এটা এখন অনেক নরম, সো এটা কিমা করতে একদমই সময় কম লাগবে। তো চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা, আর সাথে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আর তারপর এখানের মধ্যে যে ফুলকপির মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এই পুরটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় যে একবার খেলে আপনি দ্বিতীয়বার সত্যিই বানাতে বাধ্য হবেন। তো এখন আমি সরিষা আর হলুদের সাথে এই ফুলকপিটা খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে শুধুমাত্র ফুলকপি দিয়েই বানানো যাবে, আবার ফুলকপিটা যদি কেউ একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারবেন। তো এখানের মধ্যে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, যদি বাজে স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই মিক্সারটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে। তো তখন যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন লবণটা চেক করে তারপর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিব। বোর্ডের মধ্যে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি, যে কোনো ধরনের পাউরুটি নিলেই কিন্তু হবে। তো এখন আমি পাউরুটিগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিব না, এটা কিন্তু আমরা হালকা একটু তাওয়ার মধ্যে সেকে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে। তো কোনো কিছু কিন্তু ওয়েস্ট হচ্ছে না। তো ব্রাউন অংশটাকে আমি এরকম কেটে নিচ্ছি। তো সবগুলো পাউরুটির মধ্যে কেটে নেওয়ার পর এই পাউরুটিটাকে আমি একটু বেলে নিব। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু রুটি দিয়ে এটা করতে পারেন, তবে পাউরুটি দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা। তো সবগুলোকেই আমি এরকম ভাবে সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। আর এখন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি আর তারপর একটা বেলুনি দিয়ে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে এরকম 2 সাইড থেকে বেলে নিতে হবে। একদম পাতলা করে ফেলবো না, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো সেম প্রসেসে আমি সবগুলো পাউরুটিকে এরকম ভাবে বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো পাউরুটি কিন্তু বানানো শেষ। তো এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখাচ্ছি। তো একটা পাউরুটি নিয়ে নিব আর মাঝখানে আমি যে পুরটা বানিয়েছিলাম ওইটা চামচ দিয়ে এরকম ভাবে সব সাইড দিয়ে স্প্রেড করে দিব। আর তারপর এরকম লম্বালম্বি ভাবে রোল করে দিব। এটা কিন্তু খুব সহজেই রোল করা যায়। অনেকেই ভাবতে পারেন যে এটা কিভাবে লেগে যাচ্ছে, যেহেতু ভিতরের পুরটা অনেক বেশি ক্রিমি আর একটু আঠালো টাইপের, তো এটা খুব সহজেই লেগে যাবে। এখন আমি আরেকটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন এখানের মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তারপরে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে বেসন। আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি অল্প একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব, একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমনটাও না, কিন্তু একটু ক্রিমি টাইপের হবে। তো দেখেই বুঝতে পারছেন যেটা কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তো এখন আমি যেই পাউরুটিগুলোকে রোল করে রেখেছিলাম ওইগুলোকে এই মিক্সারটার মধ্যে ডিপ করে নিব। দেখুন কিভাবে ডিপ করছি। ফার্স্ট একটা রোল নিয়ে নিব আর উপর দিয়ে আমি পেঁয়াজের মিক্সারটা খুব ভালো মতো নিয়ে এটাকে কোট করে ফেলবো। আপনাদের সুবিধাতে আমি আরও একটি করে দেখাচ্ছি। তো এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এক একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তো তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমাদের এই মজাদার স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। তো এখন আসি ডেকোরেশনে। আপনি চাইলে এরকম লম্বালম্বি ভাবেও ডেকোরেশন করতে পারেন, আবার চাইলে এটাকে কিন্তু কেটে কেটেও সার্ভ করতে পারেন। এটা কিন্তু বাইরের দিক দিয়ে ক্রিস্পি আর ভিতরের দিক দিয়ে ক্রিমি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে 1 টাকার সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আর আপনাদের সাথে একদম সহজ একটা সিঙ্গারার ভাজ শেয়ার করব, যেটা আপনারা অনায়াসে 10-12টার মতো সিঙ্গারা একবারেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল। এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিয়েছি। আর সাথে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালি জিরা। এর ফলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এটাকে ভালো মতো মধ্যে এখন 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো এদিকে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ এখানের মধ্যে 1/3 কাপের মতো আছে। তো এখন পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আদা বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা। তারপর এটা সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া। তারপর এখন খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন এটাকে মিশাতে মিশাতে দেখবেন যে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জিরার গুঁড়া। এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে ধাপে ধাপে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো তারপর এখানের মধ্যে আমি 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝাল প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব 1টার মতো কাঁচামরিচ, আর তারপর আমি কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এখন আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে 2টা গোটা মশলা অ্যাড করছি, কিছু দারচিনি আর এলাচ। তো এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি পানি অ্যাড করব। তো ফার্স্টে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। তো যখন এটা পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন ডোটাকে আমি একটা খালি জায়গার মধ্যে নিয়ে খুব ভালো মতো একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এখানের মধ্যে আমি 3টা রুটি বানিয়ে নিব। তো একটা লেচি নিয়ে নিচ্ছি, এখন আমি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানোর জন্য ড্রয়ের উপরে আমি কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছিলাম। তো এখন খুব ভালো মতো একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও না, একটু মিডিয়াম রেখে তারপর বানিয়ে নিতে হবে। এখন রুটিটাকে আমি দেখতেই পাচ্ছেন এরকম লম্বালম্বিভাবে সমান ভাগে কেটে নিচ্ছি। আর তারপর প্রতিটা ভাগের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব। দেখুন আমি অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একটাকে এরকম উপর থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর নিচের অংশ 2টাকে এরকম মাঝখানে এনে ভাঁজ দিয়ে দিব। আর যে অংশগুলো বাকি থাকবে ওইগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে সিল করে দিব। আর দোকানের ভাঁজটা দেওয়ার জন্য নিচে দিয়ে এভাবে টেনে 2 সাইডে এরকম ভাঁজ দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো বা সিঙ্গারাটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। খুব সহজেই কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে নেওয়া যায়। তো সবগুলো সিঙ্গারা কিন্তু মোটামুটি রেডি। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন একদম হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব। তেলটা একদম গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর উপরে একটু গোটা গোটা টাইপের হয়ে যাবে। তো সিঙ্গারাটা আমি অল্প আঁচে মিডিয়াম টু লোয়ে রেখে এরকমভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে এটা কালারটা আসবে আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তেলটা ছেঁকে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু আমাদের সিঙ্গারাটা একদম রেডি। এই সহজ সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। এই শীতে কিন্তু অনেক রকমের সবজি বাজারে কিনতে পাওয়া যায়। তো আজকে আমি সবজি দিয়ে একটা মজাদার পকোড়া রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি অনেকগুলো বাঁধাকপিকে এরকম কুচি করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে কিভাবে কেটে নিতে হবে। তো এটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে ভালো মতো ছড়িয়ে নিয়েছি। তো এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণের সাথে বাঁধাকপিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপির মধ্যে যে পানিটা থাকবে এক্সট্রা ওইটা বের হয়ে যাবে। এর ফলে কিন্তু বাঁধাকপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই টিপসটা ফলো করবেন, খুব সুন্দর হবে কিন্তু বাঁধাকপি পকোড়াটা। তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তারপর এখানের মধ্যে আমি কিছু গাজর কুচিও অ্যাড করে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন বা হাতের কাছে যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই পকোড়া বানানো যায়। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর তারপর এখন এখানের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন জাস্ট খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আগে মশলাগুলোকে একটু ভালো মতো মিশিয়ে তারপর বাঁধাকপির সাথে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমি বাইন্ডিংয়ের জন্য এখানের মধ্যে আটা আর কিছু চালের গুঁড়া অ্যাড করব। তো আমি এখানের মধ্যে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি আটা, আর সাথে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটাই এনাফ। তো এখন খুব ভালো মতো এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি ভালো মতো মিশানো না হয় টেস্ট কিন্তু অতটাও ভালো আসবে না। তো দেখুন অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিম অ্যাড করলেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো মিশানো শেষ। এখন এখান থেকে অল্প একটু পরিমাণে নিয়ে এরকম গোল করে দিলে কিন্তু পকোড়া শেপ হয়ে যাবে। তো এখন আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে এগুলোকে ভাজছি না, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো অল্প তেলে ভাজলে কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তো এখন আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। তো তারপর মিডিয়াম টু লো আছে দুই পাশকে এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলা আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি লোই রেখেছি, কেননা লো আছে ভাজলে কিন্তু এগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এরকম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো তারপর তেলটা ভালো মতো ছেঁকে তারপর আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। তো তাহলে কিন্তু আমার ক্রিস্পি পকোড়া একদম রেডি। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই শীতের সবজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারেন। তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।